গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে সকালবেলা চা নিয়ে বসে গেছি, আর এই যে দেখো আজকের চায়ের সাথে আছে আলুর পরোটা আর কিছু আটা বেজে গেছিলো, তার জন্য শুকনো রুটিও দুটো করে নিয়েছি। তো এটাই আমাদের সকালের চা খাবার আর ব্রেকফাস্ট একসাথে। হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো কেমন হলো না ব্যাপারটা আজকে? যে সকালবেলা তোমাদেরকে চা নিয়ে বসেছিলাম, সেই দেখালাম, তারপরে এখন হাই কেমন আছো, ভালো আছো, আমি ভালো আছি, এই দিয়েই শুরু করলাম অনেক ঘন্টা পর। কোনো কোনো সময় হয়ে যায় এরকম। তো যাই হোক, সেই সকালবেলায় তোমাদেরকে মানে দেখিয়েছিলাম চা খাচ্ছিলাম, তখন ছেলেকে স্কুলে দিয়ে তারপর এসে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি ব্যস্ত দেখাবো, দাঁড়াও। তারপর ব্যস্ততার মধ্যে হঠাৎ টাইম দেখে তাড়াহুড়া করে ড্রেস পরে আবার ছেলেকে দৌড়ে আনতে গেলাম। তো এনে তারপরে রান্নাবান্না কমপ্লিট করলাম। আর এখন হলো ঘরটাকে একটু পরিষ্কার করব, যেহেতু আমি নোংরা করে রেখেছি। আর জানো তো ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে না খেয়ে। তো ভরা পেট আছে, যেহেতু ওই আলুর পরোটা দিয়েছিলাম, প্রায় দেড়টারও বেশি হবে আলুর পরোটা দিয়েছিলাম। তো ওইগুলো খেয়েছে, এসে আপেল খেয়েছে, তারপরে গ্লুকন্ডি খেয়েছে, আরেকটা কি খেলো, হ্যাঁ, মা কালকে তালের বড়া করে পাঠিয়েছিল। তোমাদের দাদাভাই গিয়েছিলো মার এখানে, তো তালের বড়া করেছিল, তো পাঠিয়েছিল, ওইটা খেয়েছে। তো খেয়ে ওকে স্নান দান করিয়ে দিলাম, করে তো আমি ওদিকে রান্নাঘরে বাসন মাজছি। তো এখন এসে দেখি ছেলে চুপচাপ, আমি বললাম কোনো আওয়াজ নেই কেন? তো এখন এসে দেখলাম যে ছেলে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ঘুমাক। আমার এদিকে আমিও স্নান করে পূজাটা দিয়ে নিই, তারপরে উঠিয়ে ভাত খাওয়াবো, নয়তো ঘুমাক। আসলে ঘুমাবার কারণ আছে, আজ ভোরবেলার থেকে, একদম ভোরবেলা, হয়তো চারটা কি 4:30 এরকম হবে, তখন থেকে কারেন্ট নেই। তো ঠিক মতো আমরাও ঘুমাতে পারিনি, আর ও খুব ছটপট করছিল। জানলা সব খুলে দিয়েছিলাম, কিন্তু তাও কি আর সেই হাওয়া, আর গরম তো প্রচণ্ড। তো সেরকম কি আর ফ্যানের হাওয়ার মতো কি আর হাওয়া পাওয়া যায়? তো যাই হোক, ওরও ঠিক মতো ঘুম হয়নি, তো তার জন্য হয়তো আজকে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে হলো আমি যে কাজটা নিয়ে বসেছিলাম, তো সেটা হয়নি, কমপ্লিট হয়নি, আছে। তো এক সাইডে গুটিয়ে রেখে আমি আবার একটু পরিষ্কার করে ঘরদোর মুছে স্নান করে পূজা দিব। তো আর এদিকে বাড়তি সমস্ত কাজ হয়ে গেছে আর কি, এটাই খালি বাকি। তো চলো দেখাই তোমাদের কি কাজ নিয়ে আমি আজকে সকাল থেকে ব্যস্ত হয়ে আছি। তো দেখতে দেখতে পুজো চলে আসছে, আর আমার কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ না, প্রচুর হাতে কাজ রয়েছে, কিন্তু কিচ্ছু করতে পারছি না। শরীরে এত আলসি ধরেছে, বলার মতো না। তো চলো দেখাচ্ছি, দেখে তারপরে আমি এদিকে বাড়তি কাজটা সেরে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো, এই যে দেখো, এই কাজ নিয়ে আজকে বসেছি। তো এটা হলো মেয়েরই একটা এই বছরেরই নিয়েছে প্লাজো টপের একটা সেট, ওই কালো প্যান্টটা আর কি, নিচে প্যান্টটা এরকম। তো সেটা এটার মাপেই কাটতে বসেছি। আর এই যে পিঙ্ক কালার একটু দেখতে পাচ্ছ না, ওই কাপড়টা হলো এবারে যা ও মেয়ের জন্য একটা পিস নিয়েছি, সালোয়ার কামিজের পিস নিয়েছি। এটা হলো চান্দারি কটনের পিস। তো সেটারই এটার উপরের পশন, কুর্তির পশনটা কেটে নিয়েছি। এটা হলো প্যান্টটা বসিয়েছিলাম, তো প্যান্টটা মাপঝোঁক কিছুটা করেছি, তারপর আর হয়ে ওঠেনি। তো সেটাই একটু সাইড করে গুটিয়ে রেখে তারপরে আমি ঘরদোরগুলো করবো, পরে আমি আবার খেয়ে দিয়ে তারপরে বসবো, কারণ এটাকে আজকে আমাকে কেটে কুটে কমপ্লিট করতে হবে। তারপরে ব্লাউজ তো আছেই। তো চলো এগুলো কাজকর্মগুলো সারি, তারপরে আমি আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সকাল কি আবোল তাবোল বকি আমি মোবাইল অন করে। তো দুপুরবেলা খেয়ে শুয়েছিলাম, আর বাইরে এত সুন্দর হাওয়া, রীতিমতো ঝড়ের মতো হয়েছিল। এখন তো কম, তাও একটু হাওয়া দিচ্ছে। কোথাও যেন হয়তো আশেপাশে বৃষ্টি হচ্ছে, হয়তো পাহাড়ের দিকে বৃষ্টি হচ্ছে, তো সেটার র্যাশটা এদিকে আসলো। তো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিলাম, আর এই দিকে ছেলেকে এখন লিখতে বসিয়েছি। এই যে দেখো আমার লেখা, তো লিখতে বসিয়েছি। দেখো না আমার লেখাটা। আচ্ছা, তোমার লেখাটা দেখবে? এই যে
পেন্সিলটা ধরা হয়নি ঠিক করে। এই দেখো তো কালকে কি হয়েছে, স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। তো স্কুলে এখন 1 2 3 লিখার পর 4 লিখা মানে হয়ে গেছে, 4-এর লেখাটা দিয়েছে। তো 4 2 পাতা লিখলো, লিখার পর তারপরে আমি ঘরে নতুন একটা কপি নিয়ে এসেছি, ম্যাথ কপিগুলো কোঠা কোঠা দেওয়া বাচ্চাদের যে থাকে। তো সেইগুলো আনলাম, ঘরেও প্র্যাকটিস করা দরকার। তার আগে ইংলিশটা নিয়ে এসেছিলাম, তো ইংলিশে যেগুলো ঘরে স্কুলে করাচ্ছে সেগুলো ঘরে করাতাম, তো ম্যাথটা আনি। তো কালকে ওকে বললাম 1 থেকে লেখতো, 1 লিখবি 2 লাইন, 2 লাইন, 2 লিখবি 2 লাইন, 3 লিখবি 2 লাইন, তারপরে 4 লিখবি 2 লাইন, এক পাতাতে হয়ে যাবে। 1 লিখেছে, 2 লিখতে পারে না। হে ভগবান, আমি বলি এটা কি, ওই যে হাসে, দেখো না, এই দেখো দেখো হাসে শয়তানটা। 2 লিখতে পারে না, ও 4 পর্যন্ত লিখে 2 ভুলে গেছে। তারপরে তো আমার মাথাও গেছে খারাপ হয়ে। তারপর তো ওইভাবে কালকের দিন গেল। তারপর আজকে বলছি তুই সুন্দর করে লেখ, না হলে কিন্তু পিঠা খাবি। তো দেখি যে না, আজকে আবার সুন্দর করে লিখছে, মানে সব কিছুই মনে আছে, বদমাশিগুলা করবে, ওগুলা দুষ্টামি করবে পড়াশোনা না করার জন্য। এখন তোকে রোজ লিখাবো 1 2 3 4, স্কুলে যতটা যাবে ততটুকু না। তো আজকে একটু ভাবছিলাম দাদার বাড়ি যাবো, মানে ভাসুরের বাড়িতে যাব, দিদি ডেকেছিল। তো যে হাওয়া মানে বৃষ্টি ভাব, তো এই জন্য আর ইচ্ছা হচ্ছে না। যদি ঝড় বৃষ্টিতে পড়ে যাই, তো বৃষ্টিতে পড়ে যাই তখন ওর বাবারই সমস্যা হবে আর কি। কথা বলে নি, লেখো তুমি লেখো। তো এই জন্য আর বেরালাম না। আর সেলাই ওই যে তোমাদের দেখিয়েছিলাম, আর তো করিনি। তো ওকে একটু মানে লিখতে করি, লিখাইনি। আমি সামনে না বসলে তো হবে না, তো লিখাইনি, তারপরে ওইটা কমপ্লিট করব। তো চলো এগুলো করে নিই, তারপরে যখন সেলাই করব তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম। তো গরমে অবস্থা খারাপ, আমার চেহারার দিকে যেও না, অবস্থা একদম খারাপ গরমে। আর রাত্রের সমস্ত হয়ে গেছে রান্না বলতে তরকারি তো সকালেরই দুপুরেরই ছিল। তো এখন রুটি করলাম, তো রুটি খেতে ইচ্ছা করছে হঠাৎ করে। আর এই দুষ্টুটা কী দা, ঠিক। তো রুটি খেতে ইচ্ছে করছে, তা রুটি করে নিলাম। আর ভাত একটু আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে সকালবেলা এটা গরম করে নিলেই হয়ে যাবে। আর এদিকে কালকে ছেলের টিফিনে কি দিব সেটাও একটু ব্যবস্থা করে নিলাম। তো চলো তোমাদের রুটিটাও একটু দেখাই, কারণ সারাদিনে তো আর কিছু করতে পারিনি। তো রুটিটাও দেখাই, আর কি দিব ছেলের টিফিনে সেটাও দেখাই। তারপরে এখন বাজে 10:30। তো এখন খাওয়া দাওয়া করে বাস শুভ। আজকে ভিডিওটা কতটুকু হবে জানি না। আর তোমাদের বলেছিলাম ওই চুড়িদারের ইয়েটা অল্প একটু বাকি আছে, এটা কাটবো। আর বসা হয়নি, ছেলেকে পড়াতে আর ভাল লাগছিল না। তো যাই হোক, আর এদিকে হলো যদি তেমন একটা বড় না হয় তাহলে কাল পর্যন্ত এটা টানবো ভিডিওটা, সকাল অবধি। তো চলো দেখে নেই, তারপরে খাই। কারণ সকাল তোমাদের আগেও বলেছি, সকাল ভোরবেলা কারেন্ট চলে গেছিলো, তেমন একটা ঘুম হয়নি। আজকেও যদি আবার কারেন্ট চলে যায়, একটু ভাবছি যে তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করব, কারণ অনেক দেরি হয়ে যায় আমাদের ঘুমাতে আর কি। আর তো চলো, তোমাদের দাদাভাইও একটু আগে মানে এসেছে আর কি। তো চলো দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব। প্রথমেই দেখাই, ছেলের আলু এইভাবে কেটে রেখেছি, লবণ জলে ভালো করে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি। একটু মোটামোটাই করেই কেটেছি, বেশ পাতলা করিনি। তো ভাবছি এটা কালকে সকালবেলা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে একটু মানে ভাজা করে একটু ফিঙ্গার চিপস টাইপের একটু করে দিব আর কি, যেরকমই হোক আর কি। ও একটু নতুনত্ব টিফিন, স্কুল থেকে বলে সব দিন একরকম টিফিন দিবেন না, তার জন্য। আর এই হলো রুটি। তো এই যে রুটি, আমরা সাদা আটারই রুটি খাই, মধ্যে একটু লাল আটা আনে, কিন্তু আমার লাল আটাটা এত পছন্দ না, সাদা আটারই রুটি খাই। এই যে রুটি, তো এখন নিয়ে গিয়ে এটা খাওয়া দাওয়া হবে।
চলো ধুম খেয়ে নেই, খেয়ে বিছনা করি, আর আবার কথা হচ্ছে কালকে সকালে। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে সকালবেলা ছেলের টিফিন রেডি, আর এই যে খাবার রেডি। নরম ভাত আরও আছে, ঠান্ডার জন্য আমি অল্প করে নিলাম। আর এই যে কালকে রাত্রে বলেছিলাম না, আলু এইভাবে কেটে, দাঁড়াও বাবা তুমি ধরছো কেন, আলু কেটে লবণ জলে ভিজিয়ে রাখ। আমাকে হেল্প করবা? তো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে, ওই যে হেল্প মানে ওর মুখে ঢুকানো আর কি। থাকে কটা তুমি খাও। তো কেমন হয়েছে বলো। তো চলো, টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছেলেকে খাওয়াই, রেডি করি, তারপরে নিজে রেডি হয়ে যেতে হবে। আচ্ছা খাবা তো, তুমি খাবা তো। চলো পরে আসছি। চলে আসলাম স্কুল থেকে ছেলেকে দিয়ে। উফ, আর গরমের অবস্থা নেই, এখনই প্রচণ্ড গরম। আর এদিকে আসার সময় দুধ নিয়ে আসছিলাম, দুধ বসিয়ে দিলাম। এখন করব চা, তারপর চাটা খেয়ে তারপর তো আবার যুদ্ধ শুরু আর কি। তো দুধ গরম হলেই চাটা করে নিব। তো চলো সাথে থেকো, দেখতে থাকো। আসার সময় নিয়ে আসলাম দোকান থেকে আলু, ডাল, আর এই হলো এই যে গোলাপ জল, আর হলো এই যে কেওড়ার জল, আর ডাল। স্কুল থেকে নিয়ে আসলাম ছেলেকে। উফ, গরমে একদম চুপচুপ। আর এই যে আসার সময় আপেল মৌসুম্বি পেয়েছি, নিয়ে আসলাম। আর এগুলা কি খাওয়া বাবা, আছি কি কি ওর বাবা নিয়ে আসে দোকান থেকে। হ্যাঁ রে, গরমে শীত আর ভাল লাগছে না যে চুলার নিচে যাই এই গরমের মধ্যে। চুলার নিচে বল, চুলার সামনে যাই। গেঞ্জি প্যান্ট ছাড়ো আগে। উফ, চলো কর্ম তো করতেই হবে তাই না, বাকি কর্মটাও সেরে নিই। উফ, গলায় একটু পাউডার দিয়েছিলাম, অবস্থা নেই পাউডারের। আর এই যে দেখো ঘরে থেকেও স্কিনটা কি হারে পুড়ে। উফ, এই যে বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট আমার। লুসি কি হচ্ছে? লুসি, লুসির মেডিসিন দেওয়া হচ্ছে। ওরে বাবারে বাবারে, লুসি হাই বলে দাও তো। লুসি চোখে দিতে হবে তো, দাও মেডিসিন, দাও মেডিসিন দাও। লুসির এখন মেডিসিনের টাইম। ইস 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 ইস, চোখগুলো উফ, মা ফোন করে যাচ্ছে। মানি দাও, 10 রুপিস, আরো 10 রুপিস, আরো 10 রুপিস। ওয়েট ওয়েট ওয়েট, নাও দিয়ে দাও বাজার। আরে আরো ভয় লোক কি না, এদের কেউ আসলো খান নিচে আর উপরে গাজর নিয়ে দাঁড়ায়। আরে গাজর নিয়ে আসছে ফ্রেন্ডস। তো রাত্রে এই যে দেখো আলুর চোখা তৈরি করছি। আমি এসেছি দাদার বাড়িতে, তো আলুর চোখা করছি, রাত্রে এখানে খেয়ে যাব। তো তোমরা কে কে আলুর চোখা পছন্দ করো নিশ্চয়ই বলো। আর চলো আলুর চোখা দিয়েই আজকে রাতটা শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিনিশিংটা দেখাতে আবার আসলাম। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? কি কি আছে তোমাদেরকে শেয়ার করতে। এই যে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম ডাল সিদ্ধ, আর এটা হলো লাউয়ের ডুগা, আর তো এই যে স্পেশাল আলুর চোখা সেই। তো তোমরা, আর সাথে আছে তো ঘি। তো চলো সবাইকে আবারও গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।